আমরা মাসে মাসে হয়ে কিংবা 6 মাসের জন্য যা লাগে করে দিলাম, আবার 6 মাস পরে আবার দিলাম। হ্যাঁ হ্যাঁ সেটা হবে না, সেটা না, তোমার জন্য যেটা ভালো হয়। তুমি অবশ্যই সবকিছুই ভালো, অবশ্যই আপনারা গুরুজন অবশ্যই আমার ভালোই বলবেন, কিন্তু যদি আপনারা আমার পাশে থাকেন। আমরা পাশে থাকা মানে কি, আমরা যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে, আমাদের সন্তানকে আমরা যে চোখে দেখবো, আমার একটা সন্তান ধরো যে একটু ভালো পড়ার জন্য 2-5 টাকা বেশি খরচ করে আমি করি, এটা ধরো যে আমরা যারা থানা বিএনপি নেতৃবৃন্দ আছে, আমরা তোমার জন্য ওইটাই করি। এখন ধরো যে জব করলে পড়াশোনাটা হইল না, তোমার জীবনের জন্য একটা ইন্টারভিউ সার্টিফিকেট হয়ে গেল, তুমি একেবারে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো, তোমার এখন আর্থিক সংকটের কারণে তুমি জবের জন্য যাচ্ছ, জবটা আমরা দেখি, ঠিক আছে। এটা যদি ধরো যে তুমি তো পড়াশোনা করছো, ভালোভাবেই করছো, জাহাঙ্গীরনগর যখন ভর্তি হয়েছে করছো, তার মানে তুমি একটা ভালো স্টুডেন্ট। যদি ওই অনুপাতে তোমার একটা ভালো জব পাওয়া যায়, সেই ব্যবস্থা করলে আমরা না হইলেই পারে, সময় লাগে, আমরা যদি তোমার পড়াশোনার খরচ করে আমরা বহন করতে পারি, এটা তোমার জন্য কেমন হবে সেটা? তাহলে আগামী মাস থেকে তোমার মাসে কত লাগে? 6,000 টাকা। তোমার মাসে 6,000 টাকা হলে পরে তোমার ধরো যে 5 মাসে 5-6 30,000 টাকা। আপাতত তোমাকে কালকে 30,000 টাকা দিয়ে দিব, হ্যাঁ দিয়ে দেবো। তুমি 5 মাস পরে আবার দিয়ে দেবো। একদম ভাঙা ভাঙা তোমার প্রতিদিন দেওয়ারছে, তুমি একটু মানসিক টেনশন মুক্ত থাকো, যাতে পড়াশোনার খরচটা জন্য। হ্যাঁ, এইটা এটা ব্রেনের প্রেশার থাকে, বাপ মায়ের কাছ থেকে কিভাবে নিবা, তারা কিভাবে দিতেছে, তারাই চলতে পারতেছে না নাকি পারতেছে না, এটার ভিতরে তো তুমি কাজ কিরাম তো আসো আসো না কালকে তাহলে তুমি ওই 30,000 টাকা তোমাকে এখনই দিয়ে দিবে। এই যে ধরো এই 30,000 টাকা তুমি এখনই নিয়ে নেবে, তোমার হাত নেও ভাইয়া। আবার তুমি জাস্ট 15 দিন আগে বলবে যোগাযোগটা তুমি উত্থান চাচার আমার নাম্বার, দুইটার নাম্বার, দুইজন, আমার নাম কায়েস, ওনার নাম হলো উত্থান, উনি থানা বিএনপির সেক্রেটারি, ঠিক আছে। দুইজনের সাথে যোগাযোগ, অনেক সময় আমি ফোন ধরতে পারলাম না কিংবা চাচা ফোন ধরতে পারলো না, ঠিক আছে। হাসানও আছে, ছাত্র দলের তানভীর আছে। ফাইনাল পরীক্ষার সময় ওটা তোমাকে এক্সট্রা দিয়ে দেবে, না ওটা তোমার পরীক্ষার ফিল-আপ যা লাগবে ওটা তোমার আলাদা না, এটা তোমার মাসিক। ইনশাল্লাহ তুমি ভালো করে পড়াশোনা করো, বাস তুমি কিন্তু এই আরো 10টা লোকের তোমার এইটা দেখে উৎসাহ পাবে, ঠিক আছে। আমরা টুকু ভাইয়ের সাথে কথা বলে দেখি টুকু বাইক দিয়ে আরো বেশি ব্যবস্থা করা যায় কিনা, আমি বললি করবে ইনশাল্লাহ, টুকু ভাই করে না, ঠিক আছে। আমার খুব ভালো লাগলো, আমার মেয়ের জন্য আমি খুব কষ্ট থাকি, খুব চিন্তায় থাকি। আপনাদের অসহায় মেয়ের জন্য পাশে দাঁড়াইলেন, তার জন্য খুবই ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া করি, আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমার মেয়ের জন্য লেখাপড়া ঠিক মতো করতে পারেন। আমার অর্থ নাই, যে কাম করে খাই ওই চলে না, এখন তোমরা একটু কাজ করে দাও আমার। একদিন এখন যাই কিছু টিলামূল্য পড়াশোনা যাই কিছু করাচ্ছি, এখন পারো না। টাকা পেলাম খুব খুশি হয়েছি, আমার আর টেনশন নাই, চিন্তা নাই। আমার মিয়া আশা করি হাতে পড়াশোনা করব, আমার আর আমার কাজ লাগবো না। আবার মাঠে মাঠে আপনারা যা করেন আপনারা করবেন। ও কিভাবে যে পড়াচ্ছি ওটো সব আল্লাহ পাকের ইচ্ছা। ওই আর মাও গাছে হাতে কিছু টাকা পয়সা নিচ্ছে, 800-জনের 150-500 নিচ্ছে, এমন সামনে খোঁজ করতে করতে যায় এতদূর বরিশাল পর্যন্ত আইসা ঢাকা গেছে। এখন ঢাকা যায় আমি আর পারতেছি না, ওই তাও 2টা হয় আর 2টা ওই যে একটা মেয়ে আছে হে দেয়, এমন সামনে দিয়া এ চলে। আমাকে দুপুরে আমার ছাত্র দলের কনভেনার হাসান আর সদস্য সচিব তানভীর, ওরা দুজন বললো যে ভাই জামতলের একটা মেয়ে আছে, দৃষ্টি প্রতিবন্ধী, খুবই আর্থিক সংকটে ভুগতেছে। আমরা যখন ওই সকাল 10টার দিকে যখন 500 লোকে উপবৃত্তি প্রদান করলাম, তখন কথাটা বললো, তো দিলাম যে ওর সাথে একটু দেখা করে যাই। যদি দেখা করতে চাইছে, ও হয়তো যে কোনো মাধ্যমে শুনছে যে আমরা কামারখান থানা বিএনপি এই ধরনের সহযোগিতা বিভিন্ন জায়গায় করে আসতেছি, আসলে দেখে ওর প্রতি যথেষ্ট মায়া লাগলো।
উপদ্রনেসা কলেজে পড়াশোনা করছে, এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ছে। ওর মধ্যে একটা দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না। ও যে অবস্থায় আসছে, এটা আমাদের কামারখন্দের একটা গর্বের বিষয়। আমরা কামারখন্দের কোনো মানুষকে এই আর্থিক সংকটের কারণে পড়াশোনা করতে পারবো না, এটা আমরা মেনে নিতে পারবো না। সেই কারণে ওকে বললাম, ও একটা চাকরি চাইলো। আসলে ওর এখন চাকরি হবে ইন্টারমিডিয়েট পাশে চাকরি। ও যদি এত কষ্ট করে এই পর্যন্ত আসছে, তোকে বললাম যে তোমার চাকরি দরকার না, পড়াশোনার খরচ দরকার। বললো যে ভাইয়া পড়াশোনার খরচটা হলে করে আমার জন্য ভালো। তারপরে চাকরির অবস্থা আমরা দেখবো। আমাদের মাননীয় বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুরের সাথে আমরা কথা বলে দেখি কি করা যায়। তাৎক্ষণিকভাবে আমরা কথা বলে প্রতি মাসে মাসে টাকা যারা দিব, ওর ভিতরে একটা কনফিডেন্স কেমন কম হয়ে গেল যে মাসে মাসে কাক ফোন করবো না করবো। সেই জন্য আপাতত 5 মাসের টাকা দিয়ে দিলাম। প্রতি 5 মাস পর পর ওর পড়াশোনার টাকাটা একটাই নামা দিয়ে দেবো, যাতে ওই মাসে মাসে টেনশন না ভোগে।